তাহলে আমি কি কোনো রাজমিস্ত্রিকে জীবনসঙ্গী হিসেবে পাবো না? একটা উপায় আছে। রাজমিস্ত্রি তো হবে না, কিন্তু আমি একটা লেবারের সাথে সেটিং করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি তাতেই রাজি। এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। শোন, তোকে আজকে দেখতে আসবে। মোটামুটি 12টার দিকে ফিটফাট হয়ে সাজেগুজে রেডি থাকিস, ছেলে পক্ষের জন্য পছন্দ হয়। আচ্ছা ঠিক আছে, তুমি ছেলে সম্পর্কে ঠিকঠাক খবর নিছো তো? খবর তো ঠিকঠাক সেরকম নেওয়া হয়নি। ঘটক মহাশয় তো সঙ্গে আসবে, যা জানা জানে নিবি, আর না হলে ছেলের সাথে ডিরেক্ট কথা বলে নিবি। কই কই? আরে আসবে আসবে, ধৈর্য ধর। মেয়ে আমার পছন্দ, আমি এই মেয়েকেই বিয়ে করব। আপনার পছন্দ হলেই হবে? আমারও তো পছন্দ হতে হবে। তা আপনি কি কাজ করেন? আমি আমি তো সরকারি চাকরি করি, আমার অনেক টাকা, তোমার কোনো অভাব হবে না। তুমি আমাকে নিশ্চিন্তে বিয়ে করতে পারো, আর সরকারি চাকরির সিকিউরিটি তো আছেই। কি? সরকারি চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করবো আমি? ছি ছি ছি, আমি আগে জানলে তো বাড়িতেই ঢুকতে দিতাম না। বাবা, ও বাবা। ঘটক মশাই, আপনি আগে বলবেন না ছেলে সরকারি চাকরি করে? কেন, সরকারি চাকরিওয়ালা ছেলে ভালোই তো। সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? আপনি ভাবলেন কি করে? আমার মেয়ের জন্য সব থেকে ভালো পাত্র চাই। যান, একটা রাজমিস্ত্রি খুঁজে নিয়ে আসেন। এটা আপনি কি বলছেন? রাজমিস্ত্রি পাওয়া সম্ভব না। একটা রাজমিস্ত্রির 5-6টা করে বিয়ে হয়ে গেছে। রাজমিস্ত্রিদের যে ডিমান্ড, আর কোনো রাজমিস্ত্রি মার্কেটে বউ ছাড়া নাই। তাহলে আমি কি কোনো রাজমিস্ত্রিকে জীবনসঙ্গী হিসেবে পাবো না? একটা উপায় আছে। রাজমিস্ত্রি তো হবে না, কিন্তু আমি একটা লেবারের সাথে সেটিং করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি তাতেই রাজি। হ্যাঁ হ্যাঁ, আমিও রাজি।